আচ্ছা, এর আগের ক্লাস আমরা যেটা পড়াচ্ছিলাম সেটা আরেকটু রিপিট করে পড়া শুরু করি। আমরা পড়াচ্ছিলাম ইচেলন ফর্ম বা ইচেলন ম্যাট্রিক্স কি। আচ্ছা দেখো, একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি দুইটা বিষয় থাকে, তাকে আমরা বলবো ম্যাট্রিক্সটা ইচেলন ফর্মে আছে। কোশ্চেন নাম্বার ওয়ান, এই ম্যাথটা ইচেলন ফর্মে আছে কিনা। আমাকে দুটো জিনিস দেখতে হবে, কোন জিরো রো আছে কিনা। হ্যাঁ, এই ম্যাট্রিক্সে জিরো রো আছে এবং সেটা সবার শেষে আছে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি, লিডিং জিরো ওয়ান, তার নিচে সবাই জিরো, তারপরে ওয়ান, তার নিচে সবাই জিরো, থ্রি, তার নিচে সবাই জিরো। এগুলো ডান পাশে অবস্থান করতেছে। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, এই জন্য ম্যাট্রিক্সটা কি হবে, এই ম্যাট্রিক্সটা ইচেলন ফর্ম অবস্থায় আছে। একটা ম্যাট্রিক্সের দুইটা কন্ডিশন যদি থাকে তাহলে আমরা বলবো সেই ম্যাট্রিক্সটা ইচেলন ফর্ম অবস্থায় আছে। এক নাম্বার হচ্ছে জিরো থাকলে সবার শেষে থাকবে, আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রথম রোর যে লিডিং নন জিরো এন্ট্রি তার নিচে সবাই জিরো হবে, তারপরের রোর লিডিং নন জিরো এন্ট্রি প্রথম রোর লিডিং নন জিরো এন্ট্রির ডান পাশে থাকবে। আর কত এক্সাম্পল দিয়ে বুঝাই। এই ম্যাথটা ইকুয়েশন ফর্ম অবস্থা আছে কিনা, ফার্স্ট কন্ডিশন জিরো রো, জিরো আছে এবং সবার শেষ হিসাবে আছে। সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি ওয়ান, তার নিচে যারা আছে সবাই জিরো। সেকেন্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি টু, তার নিচে যারা সবাই আছে সবাই জিরো। থার্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি থ্রি, তার নিচে যারা আছে সবাই জিরো। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, জন্য ম্যাথটা কি হবে, ইচেলন ফর্ম অবস্থায় আছে। আরেকটা এক্সাম্পল নেই। তুই দেখি এই ম্যাথটা ইচেলন ফর্মে আছে কিনা। নাম্বার ওয়ান, ফার্স্ট কন্ডিশন, কোনো জিরো আছে কিনা, এখানে কোনো জিরো নাই, তার মানে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করে ফেলছে। নাম্বার টু, ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি টু, তার নিচে সবাই জিরো। সেকেন্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি ওয়ান, তার নিচে সবাই জিরো। থার্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি টু, তার নিচে সবাই জিরো। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, এই জন্য এই ম্যাথটা কি হবে, ফার্স্ট কন্ডিশন যদি ম্যাট্রিক্সে অ্যাপ্লাই করার মতো না দেখতে পাই, এটা তো আমি আগেও বলছি, আগের ক্লাসে বলছি, ফার্স্ট কন্ডিশন যদি অ্যাপ্লাই করার মতো অবস্থায় না থাকে, মানে কোনো প্রপার ইনফরমেশন না থাকে, তখন সেটা সরাসরি ভাবে তার মানে ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই হয় নাই বলা যাচ্ছে না, কিন্তু তখন আমরা ধরে নিতে হবে ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই হয়ে গেছে।
ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই স্পষ্টভাবে কোনো কন্ডিশন ফেল করলে তাকে আমরা বলবো অ্যাপ্লাই হয় নাই। আর যদি স্পষ্টভাবে ফেল না করে তাকে আমরা বলবো যে অ্যাপ্লাই হয়ে গেছে। দুইটা ব্যাপার আছে, একটা আছে স্পষ্টভাবে ফার্স্ট কন্ডিশন ভ্যালিড হয় নাই, সেটা একটা বিষয়। আর সেকেন্ডলি ফার্স্ট কন্ডিশনটা এখানে নাই। নাই বলতে এই ম্যাট্রিক্সে কোনো জিরো রো নাই। জিরো রো যদি না থাকে তাহলে তার আসলে বটমে থাকার কোনো প্রশ্ন ওঠে না। এভাবে বলা হয়েছে অল জিরো রোস ইফ এনি আর এট দ্য বটম অফ দ্য ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সে যদি জিরো থাকে তাহলে শেষ হিসেবে থাকবে। যেহেতু নাই এই জন্য শেষ হিসেবে থাকার প্রশ্নও আর নাই। যেহেতু প্রশ্ন নাই সেই জন্য ফার্স্ট কন্ডিশনকে ধরে নেওয়া হবে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। সিমিলারলি যদি কোনো ম্যাট্রিক্স এরকম থাকে শুধু ফার্স্ট কন্ডিশন থাকে, হ্যাঁ, তোমাকে কি কখনো বলা হয়েছে ফার্স্ট এলিমেন্ট ওয়ান হইতে হবে? আমি তো কখনোই এটা বলি নাই ফার্স্ট এলিমেন্ট যে ওয়ান হইতে হবে। তো তুমি এটা কোথায় পাইছো? আচ্ছা দেখো, এই নানান জায়গা থেকে শোনো, এই ম্যাথ গুলো অনেক ভাবে করা যায়। নানান জায়গা থেকে কালেক্ট করলে বিপদে পড়ে যাবা। কারণ হচ্ছে আমি যেই মেথড যেভাবে পড়াচ্ছি সেইটার সাথে যদি অন্যটা ম্যাচ করো তাহলে যে কোনো একটা ফলো করতে হবে। কারণ তুমি যেটা বলতেছো সেটা একটা বইতে লেখা আছে, হাওয়ার্ড অ্যান্টনের বইতে। আমি হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের ওইভাবে পড়াচ্ছি না। ওইভাবে যদি পড়াই তাহলে সেটা রিডিউস টু সেরকম ফর্মে গিয়ে সেটা আমরা সেই জায়গায় ইন্ট্রোডিউস করবো। তার মানে একটু পার্থক্য আছে। এই জন্য তুমি যেটা বলছো সেটা তুমি হাওয়ার্ড অ্যান্টনের বইতে বলছো, তার মানে তুমি আগে এ সম্বন্ধে জানো। যে আগে যদি এ সম্বন্ধে জানো তাহলে সেটা যদি আমার সাথে কনফ্লিক্ট হয় তাহলে তোমার আসলে সেটা আসলে ক্লিয়ার করতে হবে। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে আমারটা শিখে নিয়ে তারপরে তুমি যেভাবে শিখছো তার মধ্যে পার্থক্যটাকে দেখা, তারপর সেটা যদি কম্পেয়ার করা আমার তাহলে ভালো হয়। দেখো ফার্স্ট রো সবগুলো এন্টি জিরো, সেকেন্ড রো সবগুলো যদি এন্টি জিরো হয় এই ম্যাট্রিক্সের দুইটা কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে, ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করার জন্য কি করতে হবে, দেখতে হবে জিরো রো আসছে কিনা। এই ম্যাট্রিক্সে তিনটা রো আছে, তিনটা রোই জিরো, তার তিনটা রোই এখানে নিচে আছে, বটম হিসাবে আছে। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করার মতো কোনো ইনফরমেশন ম্যাট্রিক্সে নাই। তখন আমরা দুইভাবে চিন্তা করতে পারি, স্যাটিসফাই করছে অথবা করে নাই। এখানে যেভাবে চিন্তা করতে হবে স্যাটিসফাই করে ফেলছে, তার মানে এই ম্যাথটা একটা কি ম্যাথ, ইচেলন ফর্ম অবস্থায় আছে। অবশ্যই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে, কিন্তু যদি কোনোটা করানো না যায়, মানে ম্যাট্রিক্সে সেটা করা যাচ্ছে না, কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, 1 2 3 4 0 0 0 0 0 1 3 5 0 0 1 2। এখানে দেখো ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই স্পষ্টভাবে করেনি কেন? জিরোটা কোথায় থাকার কথা ছিল? শেষ রো হিসেবে থাকার কথা ছিল, কিন্তু জিরোটা এখানে শেষ হিসাবে নাই, সেকেন্ড রো হিসাবে আছে। এই ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশন ফেল করছে। এই জন্য এই ম্যাথটা কি হবে না, ইচেলন ফর্ম হবে না, কিন্তু সেকেন্ড কন্ডিশন আবার স্যাটিসফাই করছে। ফার্স্ট রো ডিজিট যদি ওয়ান, তার নিচে সবাই জিরো। সেকেন্ড রো ডিজিট জিরো ইন্টু দরকার নাই, থার্ড হচ্ছে ওয়ান তার ডান পাশে, তার নিচে সবাই জিরো। ফোর্থ এর ক্ষেত্রে ওয়ান তার নিচে সবাই জিরো। আবার যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে, হ্যাঁ বলো। না ফার্স্ট রো সেকেন্ড রো থাকবে না, কারণ প্রথম কন্ডিশনে এটা ফেল করছে। মানে ইচেলনের যে প্রথম কন্ডিশন তারপরে সেকেন্ড কন্ডিশন দেখা দরকার নাই, তারপর যদি কেউ দেখে তাহলে সে দেখতে পাবে যে এটা স্যাটিসফাই করে যাচ্ছে, যে নিয়মটা আমি শিখাইছি, যে নিয়মটা বলছি আর কি, যে ফার্স্ট ডানে থাকবে তারপরে ডানে থাকবে, যে সব জিরো থাকবে। এইভাবে চিন্তা করলে সে ঠিক আছে, কিন্তু ফার্স্ট কন্ডিশন ফেল করার সাথে সাথে এখানে আর সেকেন্ড কন্ডিশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা আবার আরেকটা ম্যাথ দেখাই।
ফার্স্ট কন্ডিশন শেষ রো 0 রো স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশন ফার্স্ট রো লিডিং জয়েন্ট 1 তার নিচে সব 0, আর সেকেন্ড রো লিডিং জয়েন্ট 1 তার লেফট সাইডে আছে, তার সেকেন্ড কন্ডিশনে স্পষ্ট হবে এখানে ভ্যালিড হয়নি, এই জন্য আমরা বলতে পারবো এই ম্যাথটা ইচেলন ফর্ম অবস্থায় নাই। তুমি যখন স্পষ্ট দেখবা যে কন্ডিশন স্যাটিসফাই করে নাই, তখনই তুমি সেটা বলবা স্যাটিসফাই করে নাই, আদারওয়াইজ স্যাটিসফাই করে যাবে, করে ফেলবে। সেকেন্ড কন্ডিশন দেখালাম তো, অনেকগুলো ম্যাথ দেখা, 4টা ম্যাথ দেখালাম তো। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফার্স্ট রোর যেটা লিডিং নন জিরো এন্ট্রি থাকবে, এক্সাম্পল দিয়ে বোঝাইতে হয়। 0 2 3 0 0 0 4 0, ফার্স্ট রোর যে লিডিং নন জিরো এন্ট্রি থাকবে 1, তার নিচে সবাই 0 হতে হবে। পরেরটা যে লিডিং নন জিরো এন্ট্রি থাকবে সেটা ফার্স্টের ডান পাশে থাকবে, তার নিচে সব 0 হতে হবে। তারপরে যেটা থাকবে সেটা তার ডান পাশে থাকতে হবে, ডান তার না। এরকম হইতে পারে যে 2-3টা রো পরে হইতে পারে, যেমন এখানে একটা ম্যাথ দেখানো হয়েছে 2টা রো পরে, যে ফার্স্ট রোর লিডিং জয়েন্টের ডান পাশে তার ডান পাশে না হয় তার ডান পাশে হয়েছে, সেটা হইতে পারে। মানে একটা রো ফার্স্ট যেটা তার নিচে সব 0 হবে, একটা রো নেমে আসলে তার ডান পাশে দেখতে হবে লিডিং জয়েন্টের তার নিচে সবাই 0 কিনা, তার ডান পাশে দেখতে হবে তার নিচে সবাই 0 কিনা। এরপর আরেকটা ডেফিনেশন, রিডিউস রো ইচেলন ফর্ম। একটা ম্যাট্রিক্সের 4টা কন্ডিশন যদি একসাথে স্যাটিসফাই করে তাকে বলা হচ্ছে রিডিউস রো ইচেলন ফর্ম। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এটা ম্যাট্রিক্স নেই, ফার্স্ট কন্ডিশন কোনো জিরো রো আছে কিনা, যেমন থাকলে শেষে আছে কিনা, ফার্স্ট কন্ডিশন ঠিক আছে, স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশন ফার্স্ট রোর লিডিং নন জিরো ইন্টু 1 তার নিচে সবগুলা জিরো কিনা, এই সবগুলা জিরো কিনা, জিরো। তারপরে এগেইনস্ট ডানে আসতেছি, এটা ডানে কিনা এবং তার নিচে সব জিরো কিনা। তারপরে যদি হয় তার ডানে কিনা, তার নিচে সব জিরো কিনা। তার মানে এই প্রথম দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে ফেলছে। প্রথম দুইটা কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা তাকে কি বলবো, ইচেলন ফর্ম। তারপরে থার্ড কন্ডিশন এবং ফোর্থ কন্ডিশন দেখবো। থার্ড কন্ডিশনটা কি, থার্ড কন্ডিশন হচ্ছে যে সার্কেল করা হয়েছে যেগুলা, এদেরকে বলা হয় লিডিং নন জিরো এন্ট্রি বা পিভট। একটা রোর প্রথম যে এন্ট্রি তাকে বলা হয় লিডিং নন জিরো, মানে জিরো না, এন্ট্রি। আর আমরা জানি ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট বা এর থেকে এন্ট্রি বলা হয়। এরা সবাই ওয়ান কিনা, থার্ড কন্ডিশন হচ্ছে সেটা সবগুলো ওয়ান। ফোর্থ কন্ডিশন হচ্ছে, ফোর্থ কন্ডিশন হচ্ছে এই যেটা সার্কেল করা আছে পিভট গুলা, সেই তার যেই কলামে আছে সেই কলামের নিচে সবগুলা জিরো এবং উপরের সবগুলা জিরো হবে কিনা। যদি নিচে এবং উপরের সব জিরো হয় তাহলে আমরা তাকে বলবো ফোর্থ কন্ডিশন স্যাটিসফাই করছে। 4টা কন্ডিশন একসাথে স্যাটিসফাই করলে তাকে কি নাম দেওয়া হয়েছে, রিডিউস রো ইচেলন ফর্ম। সবাই 1 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ। উম, হ্যাঁ, সবগুলা যেখানে রিডিং দেওয়া আছে সেগুলো সবগুলা এগুলো সব ওয়ান হইতে হবে, এটাই থার্ড কন্ডিশন।
আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, দেখে নাও, দেখো দেখো। একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ফার্স্ট কন্ডিশন জিরো রো আছে কিনা, আছে, এবং শেষে আছে কিনা, শেষে আছে। তার মানে এই ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশন, কিভাবে দেখবো? ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি 1, তার নিচে সবগুলো এন্ট্রি জিরো কিনা। তার নিচে সেকেন্ড রোর লিডিং এন্ট্রি 1, তার নিচে সবগুলো জিরো কিনা। থার্ড রোর লিডিং এন্ট্রি 1, তার নিচে সবগুলো জিরো কিনা। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে এম একটা কি ম্যাথ? কনফার্ম। থার্ড কন্ডিশন, যেগুলো আমি সার্কেল করছি সবগুলো 1 কিনা। থার্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, সবগুলো 1। সার্কেল গুলোকে বলা হয় পিভট, নন জিরো এন্ট্রি। ফোর্থ কন্ডিশন, এই সার্কেল করা যে কলামে আছে সেই কলামের উপরে নিচে সবগুলো জিরো কিনা। দেখো, এই উপরেও জিরো থাকবে এবং সে শুধু একমাত্র থাকবে নন জিরো এবং 1, তার উপরে নিচে সব জিরো, সব জিরো। ফোর্থ কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে এই ম্যাথটা কি হবে? এই ম্যাথটা হচ্ছে রিডিউস রো ইচেলন ফর্ম। হ্যাঁ, বল, এখন কোশ্চেন বলো। সেটা শুধু ইচেলন হবে, হ্যাঁ। তোমাকে কন্ডিশন গুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে আসতে হবে। ফার্স্ট সেকেন্ড কন্ডিশন যদি পাও একসাথে তাহলে হবে ইচেলন ফর্ম। আর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যদি চারটে একসাথে পাও তাহলে হবে রিডিউস টু ইচেলন ফর্ম। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই না করলে তো থার্ড বা ফোর্থ কন্ডিশন স্যাটিসফাই করার আর প্রশ্ন আসতেছে না। কিন্তু রিডিউস টু হওয়ার জন্য চারটে স্যাটিসফাই করতে হবে, আর ইচেলন হওয়ার জন্য প্রথম দুটো স্যাটিসফাই করতে হবে। আরেকটা ম্যাথ নেই। দেখো তো এই ম্যাথটা কি রিডিউস টু ইচেলন ফর্ম হবে কিনা। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট রো লিডিং নন জিরো 1, তার নিচে সবাই জিরো, আর কিছু করার নাই। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে ইচেলন ফর্ম হচ্ছে। থার্ড কন্ডিশন, সার্কেল করার পিভট কিনা 1 1। ফোর্থ কন্ডিশন, তার উপর নিচে সব জিরো কিনা, তার উপর নিচে সব জিরো, তার মানে এই ম্যাথটা রিডিউস টু ইচেলন ফর্ম। আরেকটা এক্সাম্পল দেখাই। ফার্স্ট কন্ডিশন, স্যাটিসফাই করছে। ফার্স্ট কন্ডিশন যেহেতু এখানে জিরো রো নাই, তার মানে স্যাটিসফাই করছে ধরতে হবে। সেকেন্ড কন্ডিশনটা কিভাবে করব? ফার্স্ট রোর 1, তার নিচে কলামের সবাই জিরো। সেকেন্ড, তার 1, তার নিচে কলামের সব জিরো। থার্ড, তার নিচে কিছু নাই মানে জিরো। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করা করা হলে প্রথমে কি হবে? ইচেলন ফর্ম। দেন থার্ড কন্ডিশনটা কি? সবগুলা পিভট গুলো 1 কিনা।
সবগুলো 1। ফোর্থ কন্ডিশন, যেগুলো 1 তার উপরে নিচে সব 0 কিনা, তার উপরে নিচে সব 0 কিনা। যদি উপরে নিচে সব 0 হয় তাহলে সেটা কি হবে? ফোর্থ কন্ডিশন। চারটাই যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে? রিডিউস রোচিলন ফর্ম। এটা কোশ্চেন দেখো, একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা থেকে আমাদের দেখতে হবে ম্যাথটা ইচেলন ফর্মে আছে কিনা। এই ম্যাথটা প্রথমে দেখতে হবে ইচেলন ফর্মে আছে কিনা, তারপর ইচেলন ফর্ম বানাইতে হবে। একটা ম্যাট্রিক্স যদি ইচেলন ফর্মে না থাকে তো তাকে বাড়ানোর জন্য কিছু কন্ডিশন, কিছু কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করব। সেই অ্যাপ্লাই করার নিয়মগুলোকে বলা হয় এলিমেন্টারি রো অপারেশন। সেই এলিমেন্টারি রো অপারেশন গুলা কি? কোনো একটা রো কে ইন্টারচেঞ্জ করা যায়। তার মানে কোনো ফার্স্ট রো কে চাইলে তুমি সেকেন্ড রোতে রিপ্লেস করতে পারো, সেকেন্ড রো কে ফার্স্ট রোতে আনতে পারো। রো ইন্টারচেঞ্জ বলা হয়। আবার একটা কাজ করা যায়, সেকেন্ড রোর সাথে থার্ড রো ইন্টারচেঞ্জ করা যায়। আবার থার্ড রোর সাথে ফার্স্ট রো, মানে যে কোনো রো কে যে কোনো রোতে রিপ্লেস করা যায়। মানে এই ম্যাট্রিক্স এর ফার্স্ট রো কি আছে? 1 2 -1 2 1। তুমি চাইলে সেটাকে সেকেন্ড নিতে পারো, সেকেন্ডটাকে ফার্স্টে আনতে পারো। আবার ফার্স্ট থেকে থার্ড নিতে পারো, থার্ডটাকে ফার্স্টে আনতে পারো। সেকেন্ডটাকে ফার্স্ট নিতে পারো, আবার সেকেন্ড থেকে থার্ড নিতে পারো। মানে যে কোনো জায়গায় যে কোনো রোকে ইন্টারচেঞ্জ করা যায়। এই কাজগুলা যদি বলে রো ইন্টারচেঞ্জ। যে কোনো রোকে কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা যায়, জিরো না, যে কোনো সংখ্যা দিয়ে ডিভাইডও করা যায়। ফার্স্ট রোকে তুমি চাইলে যে কোনো সংখ্যা দিয়ে প্লাস হোক মাইনাস হোক মাল্টিপ্লাই বা ডিভাইড করতে পারবা। আরো কি করা যায়, কোনো একটা রোকে কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে অন্য একটা রোর সাথে প্লাস মাইনাস করে রো রিপ্লেস করা যায়। কিন্তু কোনো রোর সাথে কোনো সংখ্যা যোগ করা যায় না, কোনো সংখ্যা মাইনাস করা যায় না। এই কাজগুলোকে বলা হয় এলিমেন্টারি রো অপারেশন। তুমি যদি এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করো তাহলে একটা ম্যাট্রিক্সকে ইচেলন ফর্মে কনভার্ট করতে পারবা। আমরা এখানে দেখাবো একটা ম্যাট্রিক্সকে ইচেলন ফর্মে কিভাবে কনভার্ট করা যায়। ফার্স্ট কোশ্চেন হচ্ছে এই ম্যাথে কি কোনো জিরো রো ছিল কিনা। যদি জিরো রো থাকে তাহলে তাকে আমরা রিপ্লেস করে শেষ রো হিসাবে নিব। যেহেতু জিরো রো নাই, ফার্স্ট কন্ডিশন অটোমেটিক স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশনটা কি? ফার্স্ট রো লিডিং নন জিরো ইনটি 1, তার নিচে সবার কি হওয়া উচিত ছিল? এগুলো সব জিরো হওয়া উচিত ছিল, কিন্তু জিরো নাই। এদেরকে এখন জিরো বানাতে হবে। জিরো কিভাবে বানানো যায় সেটা দেখাচ্ছি। যেহেতু আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এইখানে এই টুটাকে জিরো বানাইতে হবে। টু বানানোর জন্য কি করতে পারি আমরা, যদি ওয়ান কে টু দিয়ে মাল্টিপ্লাই করি তো টু থেকে টু মাইনাস করলে জিরো হয়ে যাবে। নতুন একটা ম্যাট্রিক্স চিন্তা করি। সেই ম্যাট্রিক্সটা কি হবে? ফার্স্ট রো যেটা আছে 1 2 -1 2 1, এখানে কোনো ধরনের কোনো পরিবর্তন থাকবে না, হুবহু যা আছে সেটা সেম থাকবে। তার পরবর্তীতে আমরা যদি এক নাম্বার রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 দিয়ে মাল্টিপ্লাই করি এবং 2 নাম্বার রোর সাথে মাইনাস করি, তার মানে আর টু প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? আর টু
মাইনাস টু আর ওয়ান, উল্টাও করা যেতে পারে, টু আর ওয়ান মাইনাস আর টু। তাহলে দেখো টু মাইনাস টু কত হবে, জিরো। ফোর মাইনাস ফোর কত হবে, জিরো। ওয়ান মাইনাস মাইনাস টু কত হবে, প্লাস থ্রি। মাইনাস টু মাইনাস ফোর মাইনাস সিক্স। থ্রি মাইনাস টু কত হবে, ওয়ান। দেখো তো এটা বুঝতে পারো কিনা। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি পরের কাজটা করি। পরের কাজ হচ্ছে থ্রি কে জিরো বানাইতে হবে। এই থ্রিটাকে যদি জিরো বানাতে চাই, তাহলে আমরা যদি ফার্স্ট রোর সাথে কাজ করি, ফার্স্ট রোর ওয়ান কে যদি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে থ্রি মাইনাস থ্রি জিরো হয়ে যাবে। ঠিক একই কাজ সবার জন্য করতে হবে। থ্রি মাইনাস থ্রি মানে আর থ্রি নতুন রো হবে, আর থ্রি মাইনাস থ্রি আর ওয়ান। থ্রি মাইনাস থ্রি জিরো, সিক্স মাইনাস সিক্স জিরো, টু মাইনাস থ্রি প্লাস ফাইভ, সিক্স মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ, ফাইভ মাইনাস থ্রি প্লাস টু। দেখো তো এই লাইনটা বুঝতে পারো কিনা। আচ্ছা, এখানে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি সামনে সামনে চলে যাই। তারপরে স্টেপ, এই ম্যাথটা কি ইচেলন ফর্মে আসছে? এখানে সব জিরো আছে। এই ফাইভটা কি হওয়া উচিত ছিল, ফাইভটা জিরো হওয়া উচিত ছিল, কিন্তু ফাইভ যেহেতু জিরো নাই, তাহলে আমরা কি করব, আমরা আবার অপারেশন করতে থাকবো। থ্রি কে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করো,
5 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে সমান হয়ে যাবে। ফার্স্ট যেটা দুইটা রো সেখানে কোনো কাজ নাই। 1 2 -1 2 1 0 0 3 -6 1। তার মানে আমরা কি করতে চাচ্ছি, r3 কে রিপ্লেস করতে চাচ্ছি। r3 is equal to 3r3 -5 r2 0 0, 5 -5 0 -36 plus 30 মানে -6 6 -5 1। এখন দেখো তো ম্যাথটা ইকুয়েশন ফর্মে আসছে কিনা। ফার্স্ট রো রেঞ্জ ইন্টু 1, তার নিচে সব জিরো। সেকেন্ড রো লিডিং নন জিরো ইন্টু 3, তার নিচে সব জিরো। থার্ড রো লিডিং নন জিরো ইন্টু -6, তার নিচে কিছু নাই মানে জিরো আছে। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই। এই ম্যাথটা তাহলে কি ফর্মে চলে আসছে, সম্পূর্ণ ম্যাথটা সবাই 2 থেকে 3 মিনিট দেখো, তারপরে কোশ্চেন আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন না থাকলে আমরা এই ম্যাথটাই যদি রিডিউস করি তাহলে কিভাবে করবো সেটা দেখাই। বলো, কোশ্চেন বলো। হ্যাঁ, আমাদের মূল কাজ হচ্ছে জিরো বানাবো। জিরো বানানোর জন্য আমাদের কি করা দরকার সেটা যদি ঠিক করতে পারি, তাহলে সেই অনুযায়ী দুটাকে প্লাস মাইনাস করে আমরা জিরো বানাইতে পারি। কেউ যদি এখানে এই কাজটা উল্টাও করে, মানে 5r2 - 3r3, তাহলেও জিরো হবে। তার মানে কি জিরো বানানোর জন্য যে কাজটা করা দরকার, এখানে এখানে -6 ছিল সম্ভবত। এই জিরো বানানোর জন্য যে কাজটা করা দরকার এই দুটা দুটা নিয়ে তাদের চিন্তা করতে হবে। জিরো বানাবো 5 কে, এই জন্য 5 এর সাথে 3 কিভাবে কাজ করতে পারে সেটা নিয়ে আমরা চিন্তা করে আমরা এটা বের করবো যে তাহলে আমরা জিরো কিভাবে হইতে পারে। কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করে বোঝা যাবে, এরপরে একটা ম্যাথ করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো কোশ্চেনটা এই একই ম্যাথ, কিন্তু ম্যাথের কোশ্চেনটা কি বলা হয়েছে, ফাইন্ড দ্য রিডিউস অফ দ্য ইচেলন ফ্রম দ্য ম্যাট্রিক্স। প্রথম যে কাজটা করতে হবে এই ম্যাথটাকে ইচেলন ফর্ম বানাইতে হবে। যে কাজটা এখন করলাম সেটাকে শেষ করতে হবে। সেটা কি, 1 2 -1 2 1 0 0
3 minus 6 1 0 0 0 minus 6 1 এরকম ছিল না? দেখো এই ম্যাথটাকে এখন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে। এই ম্যাথটা কি একটা ম্যাথ? এই ম্যাথটা হচ্ছে একটু রিডিউস রৈচরণ ফর্ম বানাইতে হবে। তবে থার্ড কন্ডিশন হচ্ছে যেগুলো সার্কেল করা আছে সেগুলো সবাইকে ওয়ান বানাতে হবে। সার্কেল করাগুলো ওয়ান বানানোর চেয়ে আগে আগে ফোর্থ কন্ডিশন মানে ফার্স্ট সেকেন্ড করার পর ফোর্থ করার পর থার্ড করলে এই সিকোয়েন্সটা করলে ম্যাথ করতে ক্যালকুলেশন সহজ হবে। তার মানে ফোর্থ কন্ডিশন কি ছিল? উপরে নিচে সব জিরো হবে, তার মানে উপরে এবং নিচে সবগুলো ইন্টি জিরো হবে। সব যদি ইন্টি জিরো হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা কিছু অপারেশন করব, সেটা আবার রিপিট করব কিন্তু নিচে থেকে করব। ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হচ্ছে এই 6 কে জিরো বানানো। তাহলে কি করতে পারি একটু বলো তো? শুধু যেটাকে জিরো বানাবো সেটাকে নিয়ে চিন্তা করো। 3 নাম্বার রোতে কোনো চেঞ্জ আনা দরকার নাই। শুধু যে জিরো করি, তাহলে আমি যদি এরকম করি r2 প্রাইম r2 মাইনাস r3, তো 0 - 0 কত হবে? 0। 0 - 0 কত হবে? 0। 3 - 0 কত হবে? 3। -6 - 6 কত হবে? 0। 1 - 1 কত হবে? 0। দেখো তো এটা বুঝতে পারো কিনা। এরপরের কাজ কি হবে? এরপরের কাজ হচ্ছে 2 কে 0 বানানো। 2 কে 0 বানানোর জন্য আমাদের কি করতে হবে? আমরা এই দুটার সাথে কাজ করব। নাম্বার 1 ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো সবাইকে। সবাইকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 6, তবে r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 3r1 3r1 প্লাস r3। এর সাথে যোগ করলে কত হবে? 3 হবে। এখানে কত পাবো? 6 পাবো। এখানে কত পাবো? -3। এখানে কত পাবো? এখানে 0। 4 এর সাথে 3 এড করলে কত হবে? 4 হবে। দেখো তো এই লাইনটা বুঝতে পারো কিনা। এরপরের কাজ কি হবে? এইটাকে 0 বানানো। যদি এটাকে 0 বানাতে চাই, তারপর আমরা কি করতে পারি? ইকুয়েশন লাস্টের দুটো নিয়ে কোনো কাজ নাই। 0 0 0 -6 1 0 0 3 0 0। r1 এর সাথে r2 কে অ্যাড করতে পারি। তাহলে 3 প্লাস 0 কত হবে? 3। 6 প্লাস 0 কত হবে? 6। -3 প্লাস 3 কত হবে? 0। 0 এর সাথে 0 যোগ করলে 0। 4। এরপরের কাজ কি হবে? আমাদের দেখো তো 3টা কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কিনা, ফার্স্ট সেকেন্ড এবং ফোর্থ। থার্ড কিন্তু হয়নি।
ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, থার্ড কন্ডিশনটা করে নেই, ফোর্থ কন্ডিশন করছে। থার্ড কন্ডিশনটা কি ছিল? এই সবগুলো সার্কিট করা কি হবে? সবগুলো ওয়ান হবে। তাহলে সহজ ব্যাপার, আমরা যেটা করতে পারি সবগুলোকে ওয়ান বানাইতে পারি। কিভাবে ওয়ান বানাইতে পারি? আর ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু 1/3 R1, R2 prime is equal to 1/3 R2, R3 prime minus 1/6 R3. তো ফার্স্ট ইকুয়েশনটা কি আসতেছে? 1 2 0 0 4/3, তারপর 0 0 1 0 0 0 0 0 1 minus 1/6। এখন দেখো তো এই ম্যাথের চারটা কন্ডিশন স্যাটিসফাই হয়েছে কিনা। ফার্স্ট রোর লিডিং নন 1, তার উপর নিচে সব জিরো। সেকেন্ড রো লিডিং নন 1, তার উপর নিচে সব জিরো। থার্ড রো লিডিং নন 1, তার উপর নিচে সব জিরো। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশন যেগুলো সার্কেল করা তাদের নিচে সবাই জিরো কলামে। থার্ড কন্ডিশন সার্কেল করা সবগুলো ওয়ান। ফোর্থ কন্ডিশন এই কলামের সব উপর নিচ সব জিরো এবং তারা ওয়ান। এই ম্যাথটা কি ফর্মে চলে আসছে? রিডিউস রো ইচেলন ফর্ম। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোন কোন সেকেন্ড লাইন? আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি না, এখানে তো অনেকগুলো ম্যাট্রিক্স আছে, কোন ম্যাট্রিক্সের সেকেন্ড? কোশ্চেনটা স্পেসিফিক বলো যে জিরোতে কনভার্ট কোনগুলো অনেকগুলো জিরো কনভার্ট করছি, ফার্স্টে প্রথমে নিচে জিরো বানানো হয়েছে, তারপর উপরে জিরো বানানো হয়েছে। তো অনেকগুলো স্টেপ, যে কোনো স্পেসিফিক না বললে বুঝতে পারা কঠিন হবে। টু থ্রি কোনটা বলো? কোন লাইনে কি হয়েছে? এই লাইনে? এই লাইনে তো কিছু হয় নাই। এই যে আগের ম্যাথ, প্রথমে এই ম্যাথটা কি করতে হবে, রিডিউস বানানোর আগে প্রথমে এই ম্যাথটাকে ইচেলন ফর্ম করতে হবে। ইচেলন ফর্মটা তো আগে দেখানো হয়েছে। এই যে আগের ম্যাথেই প্রথমে কি বলেছে, একই ম্যাথ, এইটাকে ইচেলন ফর্ম বানানো দেখানো হয়েছে। তারপরে শেষ করার পর ইচেলন ফর্ম থেকে বাকিটা রিডিউস টু ইচেলন ফর্ম করতে হবে। তার মানে ফার্স্ট চারটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ শেষ করার পর ইচেলন ফর্ম, তার মানে এই ম্যাথটা আগের ম্যাথ, এটা ইচেলন ফর্মে আনা হয়েছে, দেন তারপরে রিডিউস বানানো হয়েছে। হ্যাঁ, এখন বলো কোন কোন কোশ্চেন আছে কিনা।
একটা জিনিস একটু মনে রাখার দরকার, সেটা হচ্ছে তুমি যখন ইচরণ তৈরি করবা, মানে প্রথম দুইটা কন্ডিশন, তখন তোমাকে আসলে সাধারণত ম্যাট্রিক্সের এই রো এর নিচের গুলা এই এই টাইপের এগুলো জিরো বানাইতে হবে, এগুলোকে জিরো বানাইতে হবে। তখন তোমার সবসময় চিন্তা থাকবে যে রো নাম্বার যে চারটা রো থাকে, 1 2 3 এভাবে থাকে, তো যেই রোতে জিরো হবে তার ইমিডিয়েট আগের রোর সাথে বাকি সবগুলো রোর অপারেশন করতে হবে। যেমন দেখো এর আগের যে ম্যাথটা করা হয়েছে সেই ম্যাথের ক্ষেত্রে কি কাজ করা হয়েছে, এটা হচ্ছে গুড প্র্যাকটিস, এভাবে করলে ম্যাথ সহজ হয়ে যাবে। যে আমাদের এখানে কি করা হয়েছে, এখানে প্রথমে চিন্তা করা হয়েছে কোথায় জিরো হবে। নাম্বার ওয়ান, ফার্স্ট স্টেপ এখানে জিরো হবে। তখন আমরা কি করলাম, এই সেকেন্ডের সাথে ফার্স্ট, আবার থার্ডের সাথে ফার্স্ট করলাম। ফার্স্ট রোটাকে ঠিক রেখে সেকেন্ডের সাথে ফার্স্টের অপারেশন, থার্ডের অপারেশন, এভাবে চলবে। মানে যখন চারটা বা পাঁচটা যতগুলো রো থাকুক, সবসময় টার্গেট থাকবে যেটা, যেখানে জিরো আসবে তার ইমিডিয়েট আগের রোর সাথে বাকি সবগুলোর অপারেশন করতে হবে। যে এখানে সেকেন্ড রোতে জিরো দরকার, এবং তার ইমিডিয়েট আগে ফার্স্ট রোর সাথে সেকেন্ড, ফার্স্ট রোর সাথে থার্ড, ফার্স্টের সাথে ফোর্থ, এভাবে চলবে। আবার সেকেন্ডে এসে এই থার্ড রোতে জিরো দরকার, তার ইমিডিয়েট আগে কি সেকেন্ড রোর সাথে তার অপারেশন করবে। যদি আরো থাকতো তাহলে সেকেন্ডের সাথে ফোর্থ হইতো, এভাবে চলতে থাকবে। এইভাবে করলে ম্যাথ সহজ হবে। আবার যখন উল্টা কাজ করব, এখানে উল্টা কাজ মানে এখানে কি করতেছি আমরা, প্রথমে এই সিক্স এর এই টার্মটার সাথে জিরো হচ্ছে, এখানে জিরো হবে, এখানে জিরো হবে। তার মানে এটা জিরো করার জন্য এই রো সাথে এই রো করতে হবে। তার মানে সেকেন্ড রো জিরো হবে, এখানে জিরো হবে, তার ইমিডিয়েট পরেরটার সাথে রিডিউসের সময় বলতেছি, পরেরটার সাথে করতে হবে, তার তার সাথে করতে হবে। যেমন সেকেন্ড রো জিরো করতে হবে, সেকেন্ডের সাথে থার্ড করা হয়েছে, থার্ডের সাথে আবার ফার্স্ট করা হয়েছে। তার মানে ব্যাপারটা এরকম, উপর থেকে যখন করে আসবো তখন যেখানে জিরো হবে তার ইমিডিয়েট আগের রোর সাথে বাকি সবগুলো রোর করতে হবে। ঠিক অপোজিট ক্ষেত্রে যেখানে জিরো বানাবো তার নিচেরটার সাথে তার বাকি সবগুলো উপরের করতে হবে, মানে উল্টা হয়ে যাবে ব্যাপারটা রিডিউসের ক্ষেত্রে। এই সিস্টেম গুলো ফলো করলে তুমি ম্যাথ করতে পারবা। এই ম্যাথ গুলোর জন্য তোমাকে বেশ চ্যালেঞ্জ ফেস করতে হবে। প্রথমে ম্যাথ বুঝে দেখে কি করতে হবে সেই স্টেপ গুলা বুঝতে হবে, এবং নিজে প্র্যাকটিস করতে হবে। নিজে প্র্যাকটিস করতে করতে তুমি বুঝতে পারবা যে তুমি কোথায় কোন জায়গাটা আসলে বুঝতে পারতেছো না। কিন্তু এভাবে করে তুমি মুখে দেখে বুঝতে পারবা না। একটা ম্যাথ করার প্রসিডিউর জানার পর সেই ম্যাথটা সেভাবে করে নিজে যখন ডিফিকাল্টি ফেস করবা, তারপর যখন আবার ডিসকাশন হবে তখন তুমি বুঝতে পারবা যে এই ম্যাথে তোমার জন্য কোথায় সমস্যা আছে। আমি যখন লেকচার দিছি তখন জেনারেল সবার জন্য একই রকম ভাবে এটাকে বলা হয়েছে যে এভাবে করা যেতে পারে। কিন্তু তুমি করতে গিয়ে তুমি কি ডিফিকাল্টি ফেস করতেছো, সেই ডিফিকাল্টি তোমাকে আসলে বের করতে হবে। এই জন্য ম্যাথ গুলো অনেক প্র্যাকটিস করলে পরীক্ষার সময় না বুঝে করলে তোমার জন্য পারফর্ম করা কঠিন হবে। পরীক্ষায় পারফরমেন্স করার জন্য তোমাকে যেটা করতে হবে, এই ম্যাথ গুলার একদম কিভাবে কাজগুলা করা যায় সেই কাজগুলা তুমি নিজে নিজে চেষ্টা করবা। এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, আরেকটা ম্যাথ শুরু করি, সেই ম্যাথটা বাসায় তোমরা বাকিটা করবো, আমি স্টার্ট টাইম করে দেই। 1 2 -3 1 2 2 4 -4 6 10 3 6 -6 9 13। এটা ম্যাথ, এই ম্যাথটা কি ইচেলন ফর্মে আছে? এখন তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কি করবা। ডিসিশন হচ্ছে আমাকে এই ফার্স্ট রো নির্ণয়টি জিরো বানাইতে, তার নিচে টু কে জিরো বানাইতে হবে। ফার্স্ট সিস্টেম, প্রথম দেখতে হবে কোনো জিরো আছে কিনা, যদি জিরো যদি থাকতো ইন্টারচেঞ্জ করতাম। সেকেন্ড রো যদি জিরো থাকতো সেকেন্ডের সাথে থার্ড, সেকেন্ডের সাথে ফোর্থ ইন্টারচেঞ্জ করা হতো। জিরো যেহেতু নাই, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে, সেকেন্ড কন্ডিশন করতেছি। সেকেন্ড কন্ডিশনের জন্য প্রথম যে রোটা আছে সেই রোটা নিয়ে কোনো কাজ নাই, তাকে যেভাবে আছে সেভাবে রেখে দাও।
তারপরে এখানে যদি জিরো বানাতে চাই তাহলে নিয়মটা হচ্ছে এভাবে করা গুড প্র্যাকটিস, এভাবে না করলে ম্যাথ গুলো কঠিন হয়ে যায়। যেখানে জিরো বানাইতে হবে তার ইমিডিয়েট আগের যে রো তার সাথে মানে ফার্স্টের সাথে সেকেন্ড, ফার্স্টের সাথে থার্ড করতে হবে। তার মানে R2 প্রাইম আমাদের নতুন রো হবে। তুমি যদি রো নাম্বার মাল্টিপ্লাই করো এবং R2 দিয়ে করো তাহলে তাহলে জিনিসটা সুন্দর মানে সহজ হয়ে যাবে। মানে R2 মাইনাস 2R1, তুমি চাইলে উল্টা করতে পারো, 2R1 মাইনাস R2, সেটাও কারেক্ট। 2 মাইনাস 2 0, 4 মাইনাস 4 0, মাইনাস 4, সবগুলো কাজ করতেছি, মাইনাস 4 প্লাস 6 2, 6 মাইনাস 2 4, 10 মাইনাস 4 6। দেখো তো বুঝতে পারো কিনা এই কাজগুলো। আবার এখানে জিরো বানাতে চাই 3, তাহলে এই ইকুয়েশন 1 এর সাথে আবার করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কি পাবো, 1 মাইনাস 3 মাইনাস 3 কত হবে, R3 প্রাইম, R3 মাইনাস 3R1, 0 6 মাইনাস 6 0, মাইনাস 6 মাইনাস 9 প্লাস 3, 9 মাইনাস 3 6, 13 মাইনাস 6 7। দেখো তো এই অপারেশনটা বুঝতে পারো কিনা। এরপরে কাজটা কি হবে, এরপরের কাজ হচ্ছে, দেখো ফার্স্ট রো নিচে সবাই জিরো হয়ে গেছে, অলরেডি কাজ শেষ। সেকেন্ড রো এই থ্রিটা কি হওয়া উচিত, 3 0 হওয়া উচিত। যেটা জিরো হওয়া উচিত তার ইমিডিয়েট আগের রোর সাথে কাজ করতে হবে। তাহলে ফার্স্ট রোতে কোন চেঞ্জ, ফার্স্ট রো যা আছে হুবহু সেম থাকবে, সেকেন্ড রো যা আছে হুবহু সেম থাকবে, থার্ড রোতে আমাদের কাজ করতে হবে। কি করতে পারি বলো তো, দুটাকে এই দুটাকে নিয়ে কাজ করতে হবে, দুটো সমান করতে হবে। 2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো আর 3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, মাইনাস কর দেখবো হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি লিখি R3 প্রাইম 2R3 মাইনাস 3R2, এখানে কি পাওয়া যাবে, 0 0 0, এখানে কি পাওয়া যাবে বলো তো, 6 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 6 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, আর 3 কে মাল্টিপ্লাই করলে কত হবে